হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি ভুতুড়ে বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিব আপনাদের। এটা হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার কুলচুর গ্রামে অবস্থিত বিনয় সাহার বাড়ি। তো এই বাড়িটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। তো এখানে আসলে কেউ বসবাস এখন করে না। তো তারা ঢাকায় থাকে। আর বিনয় সাহা তো অনেক আগেই মারা গেছে। তো এই বাড়ির বাইরে ভিতরে সব জায়গায় আমি স্ক্রল করে দেখে দেবো। ভিতরের পরিবেশটা খুবই ভয়ঙ্করতম, তারপরও আমি আজকে ওখানে প্রবেশ করে অবশ্যই দেখে দেবো কেমন। তো এখন আমি স্ক্রল করে দেখিয়ে দিব বাড়ির পুরো অংশটা। ট্রাইপড দিয়ে স্ক্রল করে দেখিয়ে দিব পার্ট টু পার্ট করে। আপনার সাথে থাকবেন। লাস্টে কিন্তু বাড়ির ভিতরে যাওয়া হবে, ছাদের পরে যাবো, সবগুলোই আপনারা ফলো করবেন, দেখবেন। অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। এই যে দেখেন, আমি দেখাচ্ছি। এখানে পরিবেশটা আসলে খুবই মনোরম। চারিপাশে গাছগাছালি, সবুজ সমারোহ দিয়ে, সব কিছু দিয়ে, গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, সবকিছু দিয়ে পরিপূর্ণ। এখানে চারিপাশ দিয়ে আমি স্ক্রল করে দেখাচ্ছি। বাড়িটার উঠানের চারপাশ দিয়ে, অর্থাৎ বাড়ির পিছনের সামনে চারিপাশ দিয়েই গাছগাছালিতে ভর্তি। এখানে ঠান্ডা অনুভব, যত গরম থাকুক ওখানে যাওয়ার পরে বেশ ঠান্ডা লাগছিল। কারণ চারিপাশে যে গাছগাছালি, যে বাড়িটা দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতেছেন যে আগের যে প্রাচীনতম বাড়ি সেটি। তো এখানে এটা হচ্ছে বাড়ির রাস্তার যে সাইডের অংশ সেটা। আর এটা হচ্ছে মেন রাস্তা, যেটা আসলে কালিয়া থেকে খুলনা যে গেছে সেই রাস্তাটা, অর্থাৎ খুলনা টু কালিয়া বা গোপালগঞ্জের রাস্তা সেটা। এটা ছোট ভাইকে সাথে নিয়ে গেছিলাম, কলসারে যে দাঁড়িয়ে আছে, ও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তো আমরা রাস্তার একটু নিচের থেকে এই স্কুলটা করতেছিলাম। একটু পরে আমরা বাড়ির ভিতরে ঢুকবো। আপনারা ভিডিওটা দেখা স্টপ করবেন না, পুরোটাই দেখবেন। ভিতরের পরিবেশগুলো কিরকম, কেমন কি, সবকিছুই আমি বিস্তারিতভাবে দেখাবো। তো সাথে থাকবেন কিন্তু, কেউ কিন্তু ভিডিও স্কিপ করে চলে যাবেন না, সবাই সাথে থাকবেন। এখানে অনেক ইউটিউবার বা অনেক ফেসবুক যারা ইউজ করে তারা আসছিল, কিন্তু বাড়ির ভিতরে ঢোকার সাহস কিন্তু কেউ কখনো পায় নাই। কারণ এখানে কয়েকটা বিষয় আছে। সাপের উপদ্রব আছে, প্লাস হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা, যেহেতু বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। এই ভয়ে কেউ বাড়ির ভিতরে প্রবেশ করতে সাহস পায় নাই, বা ছাদে উঠতে, দোতলায় উঠতে সাহস পায় নাই। এই যে কাউসারা দাঁড়িয়ে আছে, মিসকে একটা হাসি দিচ্ছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে বাড়ির ছাদের ভিতরে আমরা প্রবেশ করব। বাড়ির ছাদে প্লাস বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব। তো প্রবেশ যখন করতেছিলাম বা যখন করব, তখন বিষয়টা আসলে খুব একটা ভয়ঙ্কর মনে হচ্ছিল। এখন আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি, এই যে একটা ছোট ভাইকে পেলাম সাথে নিয়ে, ও আগে ঘুরতেছে, আমরা পেছনে পেছনে উঠতেছি। ভয়ের কারণে যদি সিঁড়িতে কোনো সাপ থাকে, এই জন্য ওকে দিয়ে আগে উঠালাম। উঠানোর পরে এই যে আমরা এখন দোতলায় চলে আসছি। দোতলায় আসার পরে এই যে কাউসার, এই যে আমার ট্রাইপডটা ধরে আছে। তো এখন এই যে যেখানে একটা রুমে গেলাম, সেখানে আমরা তাদের ছবি দেখলাম। বিনয় সাহা ওই যে, আর নিচেই উপরে হচ্ছে কুটু সাহা। কুটু সাহার স্ত্রী আছে ওই পাশে, আর এই পাশে বিনয় সাহার স্ত্রী। আর এটা হচ্ছে মৌ, ওনার মেয়ে, কুটু সাহার মেয়ে। ওনাদের ছবিটি এখানে, ছবিগুলো টানানো আছে। তো বাড়িটি আসলে মানে বসবাসের কোনো উপযোগী না এখন, সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা। তো আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাবো। এই যে ছোট ভাইটিকে সাথে পেলাম, আমারই স্বাস্থ্য ভাই পরিচয় হয়। তো ও সাহস দিয়ে ভিতরে নিয়ে আসলো। ভিতরে প্রথম আসতে কাউসার খুবই ভয় পাচ্ছিল, যে না ভিতরে যাব না, সাপ আছে ভাই। এই যে আর একটা রুম, এখানে এরকম ভাবে অবস্থায় আছে সবকিছু। খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য, প্রচুর অবস্থা। তো এখন আমরা ছাদের দিকে রওনা হচ্ছি, দেখে এখন আমরা ছাদে যাব। তো ছাদের সিঁড়ি বেয়ে আমরা উঠতেছি। যে ওকে ওকে দিয়ে আগে উঠাইছি, ওর খুবই সাহস, ছোট মানুষ, ওর খুবই সাহস। ওর পিছনে পিছনে আমরা উঠতেছি ফ্ল্যাট চালিয়ে। তো আমরা এখন ছাদে চলে আসছি, ছাদের ভিতরে প্রবেশ করতেছি। ছাদের উপরে প্রবেশ করতেছি। আমরা উঠতেছি, আমরা কিন্তু পেছনে আছি, আমি কাউসার পেছনে আছি, ও আগে আসলো, আমাদের আগেও। তো আমরা এখন যাচ্ছি ছাদের মোবাইলটা হাতে দিয়েছিলাম, একটা মোবাইল ফ্ল্যাট চালানোর জন্য। তো ওখানে আমরা এখন ছাদের উপরে চলে আসছি। ছাদের পরিবেশটা আমার দেখে অনেক ভালো মনে হয়েছে। কিন্তু ওই ছাদের যে পরিত্যক্ত অবস্থা, তো ছাদের ওইখানে যে ওটা কিন্তু ভেঙে গেছে। পরিত্যক্ত হওয়ার কারণে ওটা কিন্তু ভেঙে নিচে পড়ে গেছে। তো ছাদের উপর চলাচল করার একটা দিক, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। এই জন্য কাউসার কিন্তু আসতেছিল না। আমি কিন্তু ছাদের পরে তাও ছিলাম, কাউসারকে ডাকতেছিলাম, তাও কিন্তু ভয় ভয় পাচ্ছিল। ওই কাউসার কিন্তু ওই ভিতরে দাঁড়িয়ে আছে, দেখতে পারবেন।
ও কিন্তু এই যে ভিতরে দাঁড়িয়ে আছে, ও কিন্তু আসতেছিল না, ভয় পাচ্ছিল, খুবই ভয় পাচ্ছিল। ও তারপর আমি ওকে জোর করে ডেকে নিয়ে আসছি যে আসো, একটু কোনো সমস্যা নাই, এখানে পড়ে গেলে তো ও বলতেছে যে পড়ে গেলে হাত পা ভাঙবে, শুধু মরবে না। তো তারপরে ওই যে কাউসারকে নিয়ে আসলাম, ওই যে কাউসার চলে আসলো। ও হাসতেছিল ওই কথাটা শুনে যে পড়ে গেলে শুধুমাত্র হাত পা ভাঙবে, মরবে না। তো আমরা আসলে বেশ একটা অভিজ্ঞতা হলো এখানে আসার পরে, যে এরকম একটা বাড়িতে আসলাম, প্রাচীন যুগের একটা বাড়ি, যে আপনারা দেখতেই পারলেন যে কি অবস্থা ছাদের উপরে বা বাড়ির নিচে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। পরবর্তীতে অবশ্যই এর থেকে ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো।